একদিন ছোট্ট একটি বাচ্চা ঝর্ণার পাশ দিয়ে যাচ্ছিল। তার খুব পিপাসা লেগেছে এবং সেখানে বসে এক বুজুর্গ ধ্যান করছিলেন। তো সেই বাচ্চাটি ভাবল, হয়তো এই ঝর্ণার মালিক তিনি। তাই তাকে গিয়ে সে ডেকে তার ধ্যান থেকে তাকে উঠিয়ে সেই বাচ্চাটি একটু পানি নেয়ার অনুমতি চাইল। বুজুর্গ তখন মুচকি হেসে বাচ্চাটিকে বলল, বাবা, তুমি পানি তো নিবে, কিন্তু তুমি ততটুকুই নিতে পারবে যতটুকু কিনা তোমার পাত্র আছে। বাচ্চাটি ঠিক কিছু বুঝে উঠতে পারল না, আর তারপর তিনি আবার চোখ বন্ধ করে তার ধ্যানে চলে গেলেন। বাচ্চাটি তার মন মতো পিপাসা মিটিয়ে সে সেখান থেকে চলে গেল। কিন্তু সে যখন বড় হলো তখন বুঝতে পারল যে আসলে এই কথাটির তাৎপর্য কী ছিল। আমরা মূলত আল্লাহ পাকের কাছ থেকে শুধু ততটুকুই ক্ষমা পেতে পারি, ততটুকুই রহমত পেতে পারি, যতটুকু কিনা আমরা তার মাখলুকের উপর ক্ষমা করতে পারি। আজকে এই রমজান মাস শুরু হয়েছে। পুরোটা মাস আমরা অনেকেই কষ্ট করে রোজা রাখব, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, 3 ব্যক্তি ব্যতীত রমজান মাসে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দেন। এক হলো সেই ব্যক্তি যে কিনা তার হৃদয়ে শত্রুতা, রাগ, জেদ, ক্ষোভ এগুলো ধারণ করে রেখেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। দ্বিতীয়টি হলো নেশাগ্রস্ত ব্যক্তি। আর তৃতীয়টি হলো সেই ব্যক্তি যে কিনা তার বাবা মার অবাধ্য। পৃথিবীতে চলার পথে আপনার অনেক মানুষের সাথেই সম্পর্ক হয়। এমনটা সম্ভব নয় যে আপনি পৃথিবীতে আসলেন আর একাকী জীবনযাপন করে পৃথিবী থেকে চলে গেলেন। যদি আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য বড় হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অনেক মানুষের সাথেই যোগাযোগ হয়, কথা হয়, সম্পর্ক হয়, এবং তাদের মধ্যে অনেক বড় একটি সংখ্যা আপনি এমন পাবেন যারা আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনাকে অপছন্দ করবে, আপনার বিরুদ্ধে কথা বলবে। কিন্তু যদি বড় মানুষ হতে হয়, তাহলে আপনাকে জানতে হবে কিভাবে ক্ষমা করতে হয়। হয়তোবা কারো ভুল দেখলে আপনি তার ভুল ধরিয়ে দিবেন, কিন্তু জিদের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে আপনি তাকে ক্ষমা করবেন না, এটা কখনো হতে পারে না। বড় মানুষ হতে গেলে মনকে আগে বড় করতে হয়, ক্ষমা করতে জানতে হয়। জীবনে আল্লাহ পাক আমাকে অনেক বড় বড় মনীষী, ঋষি, মহামানবের জীবন সম্পর্কে পড়ার তৌফিক দিয়েছেন, কিন্তু তার মধ্যে সবথেকে বড় যে জীবনীটি আমি পেয়েছি, আমাদের রহমতুল্লিল আলামিন, আপনার নবী, আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর জানেন, ওনার জীবনের সবথেকে বড় যে গুণটি আমি পেয়েছি তা হলো ক্ষমা করা। ওনার প্রাণপ্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নারী তাকে হত্যা করেছিলেন, শুধু হত্যাই করেননি, তার বুক চিরে তার কলিজা বের করে সেই কলিজাকে চিবিয়েছিলেন। সেই নারী হিন্দাকে যখন নবীজি মক্কা ফাতেহ করার পর তার সামনে পেশ করা হলো, তাকে দেখে নবীজির দাড়ি মোবারক অশ্রুতে ভিজে যায়। তার চাচার কথা মনে হয়। আর তারপরেও নবীজি তাকে বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দয়া করে তুমি আমার চোখের সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে। এত বড় ব্যথা যে দিয়েছে, তাকেও আমাদের নবীজি ক্ষমা করে দিয়েছেন। তো আজকে আমরা আমাদের সেই নবীর উম্মত হওয়ার পর কেন আমাদের মনকে বড় করব না? গাড়ি কবে বড় হবে জানি না, বাড়ি কবে বড় হবে জানি না, কিন্তু চাইলে মনটাকে আমরা বড় করতে পারি। মাফ করা জানতে হবে। আমরা যদি সকলকে মাফ করে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলি, হে আল্লাহ, দেখো আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিশ্চয়ই আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। হৃদয়ের কোনো এক কোণে যদি আমরা কারো জন্যে রাগ, অভিমান, ঘৃণা জমা করে রাখি, তাহলে সেটি আমাদের জন্যেই কষ্টকর হয়ে যাবে বয়ে বেড়ানো। একটি কলম, তার ওজন খুবই সামান্য, কিন্তু সেই কলমটি যদি আমি সারাদিন ধরে রাখি, আমার হাত অবশ হয়ে যাবে। সে সামান্য ভারেই আমার হাত আর চলবে না। তেমনি আমরা যদি মানসিকভাবে কাউকে ক্ষমা না করে তার উপর রাগ করে থাকি, তাহলে সেই ভারও বেশি দিন বয়ে বেড়ানো কষ্টকর হয়ে যাবে। তাই আসুন, এই রমজানের ফায়দা যদি পেতে চাই, তাহলে সকলকে ক্ষমা করে দেই এবং নতুন করে একটি জীবন শুরু করি। ভালোর সাথে ভালো তো সবাই করে, খারাপের সাথে কয়জন ভালো করতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালাম
তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। যদিও সে তখন বাদশা ছিল, সে চাইলে তার ভাইদেরকে শাস্তি দিতে পারত তার সাথে বেইমানি করার ফলস্বরূপ, কিন্তু তাদেরকে তিনি ক্ষমা করে দেন। আমাদের নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন, যদি কারো কাছে ক্ষমা চাইতে তার মান সম্মানে লাগে, তাহলে সে যেন মান সম্মান আমার কাছ থেকে ধার নিয়ে যায়। তাই আসুন ক্ষমা করি, ক্ষমা চাই। আত্মীয়তার যে সম্পর্কগুলো ছিন্ন করে ফেলেছি আমরা অবহেলায়, অবজ্ঞায় দূরে ঠেলে দিয়েছি তাদের কোনো খারাপ আচরণে, তাদের সকলকে ক্ষমা করে তাদের সাথে যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিই। হয়তোবা একটি ভাঙা কাজ জোড়া লাগবে ঠিকই, কিন্তু দাগগুলো থেকে যাবে। তেমনি সম্পর্কগুলো হয়তো আগের মতো হবে না, কিন্তু ক্ষমা করে সম্পর্কগুলো আমরা ঠিক করতে পারি। ভালোর সাথে ভালো তো সকলেই করে, খারাপের সাথে ভালো কয়জন করতে পারে? আল্লাহ রসুল যে ক্ষমার কথা শিখিয়েছেন, সেই ক্ষমা যদি আমরা চর্চা করি, তাহলে শুধু যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন তা না, দুনিয়াতেও আমরা সম্মানিত হব। ২৭ বছর জেল খাটার পর, অকথ্য জ্বালা যন্ত্রণা এবং কষ্ট সহ্য করার পর নেলসন ম্যান্ডেলা যখন বাহিরে আসে, ক্ষমতা লাভ করে, তারপর তাকে যারা কষ্ট দিয়েছিল, অত্যাচার করেছিল, তাদেরকে তিনি ক্ষমা করে দেন। সে যদিও মুসলমান ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে অনেক সম্মানিত করেন, কারণ তিনি তার হাবিবের একটি সিফতকে ধারণ করেছিলেন। ক্ষমা চাওয়া, ক্ষমা করা অনেক বড় একটি গুণ। পৃথিবীর সকল মানুষ ধনী হতে হয়তো পারবে না, কিন্তু চাইলে সকল মানুষ মহান অবশ্যই হতে পারেন, ক্ষমা করার মধ্যে দিয়ে, ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে। তাই আসুন এই রমজানের পরিপূর্ণ ফয়েজ হাসিল করার জন্যে আমাদের হৃদয়ে কোনো বোঝা না রেখে আমরা সকলকে সমানভাবে ক্ষমা করে দিই, এবং ক্ষমা করার লক্ষণ স্বরূপ যারা আমাদেরকে কষ্ট দিয়েছে জীবনে, তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং আমাদেরকেও যেন ক্ষমা করে দেন। এরকমই অন্য কোনো একটি মেসেজ নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।